হ্যালো এভরিওয়ান, আই এম মনিকা। গুড মর্নিং সবাইকে। আজ সকালে ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, কারণ আজ ছিল পূর্ণিমা পুজো। সকাল সকাল স্নান করে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই ছাদে উঠে একটু মিষ্টি রোদ গায়ে মাখলাম। আচ্ছা, পুজো বলতে কি শুধু নিয়ম কানুন মন্ত্রপাঠ আর রীতি? না, আমার কাছে পুজো মানে হলো ঘরের প্রতি ভালোবাসা, নিজের মানুষদের প্রতি যত্ন, আর ঘরে একটা অন্যরকম পজিটিভ ভাইব যা মনকে এমনিই ভালো করে দেয়। যাই হোক, নিচে নেমে প্রথমেই ফলগুলো কেটে সাজিয়ে নিলাম। মা অবশ্য অর্ধেক কাজ করে রেখেছিল, না হলে হয়তো আমার পক্ষে এত কাজ সামলানো একটু চাপের হয়ে যেত। দেন সুন্দরভাবে সব সাজিয়ে নিলাম। যারা পূর্ণিমা পুজো করো তারা অলরেডি জানো এগুলো সব। এই সাজানোর মধ্যে না নিজের মনের একটা আলাদা শান্তি রয়েছে। তারপর সুন্দর করে সিন্নিটা মেখে নিলাম। কিছুক্ষণ পর ঠাকুরমশাই এসে মন্ত্রোচ্চারণ শুরু করে দিলেন, আর সেই মুহূর্তে বাড়িটা যেন আলাদাভাবে পবিত্র হয়ে উঠলো। দেন লাঞ্চ করে নিলাম। লাঞ্চে ছিল নিরামিষ খিচুড়ি আর আলু ভাজা। ব্রেকফাস্ট করার সময় পাইনি, তাই বড্ড খিদে পেয়ে গিয়েছিল। খাওয়ার পর সবার জন্য সুন্দর করে প্রসাদ সাজিয়ে দিলাম। তারপর নিজেও অল্প প্রসাদ নিয়ে বসলাম। এই সিন্নি প্রসাদের না একটা আলাদা গন্ধ আর স্বাদ রয়েছে। মা বলে নাকি এটা এক ফোঁটাও মাটিতে ফেলতে নেই। আমি আবার এসব খুব মানি জানো, তাই আমি চেটে পুটে পুরো ক্লিন করে নিয়েছি। দেখো তো, কেউ বলবে আমি এটাতে কিছু খেয়েছি বলে? ভাবলাম অনেক খাটালি হয়েছে, ওপরে এসে একটু ল্যাদ খাবো, কিন্তু বিছানার কি অবস্থা দেখো। চলো তুড়ি মেরে বিছানাটা ক্লিন করে নি। কাজটা দেখতে তুড়ি মেরে হলেও তুড়ি মেরে কিন্তু হয়নি। ঘুম থেকে উঠে দেখি আমার ফোনে নতুন জামা চলে এসেছে। আমরা নিজেরা নতুন পরি, আর যাকে ছাড়া আমাদের এক মিনিটও চলে না তাকেও তো একটু সুন্দর করে রাখা দরকার, তাই না? আমার ফোনে নতুন জামাটা কিরকম হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। বিকেলে না কিরকম খিদে খিদে পাচ্ছিল, তাই ভাবলাম একটু ম্যাগি বানিয়ে নি। ম্যাগিতে আবার আমার না নেই, সকাল বলো দুপুর বলো সন্ধে বলো যে কোনো টাইপের ম্যাগিতে আমার হ্যাঁ হয়েই আছে। যাই হোক, আমি খাই ম্যাগি আর তোমরা করো আমাকে ফলো। দিনটা যেমনই হোক আমি কিন্তু বোবের ধরে রাখার চেষ্টা করি, কারণ লাইফ পারফেক্ট হতে পারে না, বাট ভাই পারফেক্ট হওয়া জরুরি। অন দ্য নেক্সট ওয়ান, বাই।